বাংলাদেশের বিলপাড়া গ্রামের এক সকালে আকাশ জুড়ে ছড়িয়ে আছে ধূসর মেঘ। কাঁচা রাস্তা ধরে হাঁটছে দুই কিশোর, নয়ন আর জসিম। একটি চোখে দুষ্টু হাসি, আরেকটি চোখে দায়িত্বের ছাপ। জসিম, আজকে আবার স্কুলে যাবি? দেখ তো কেমন আকাশ, এই বুঝি ঝেপে বৃষ্টি নামলো। বৃষ্টি হইলেও যাওয়া লাগবেই নয়ন। মাস্টার সাহেব বলছিলেন না আজকে নতুন অঙ্ক শেখাবেন, ভুলে গেছিস? তুই তো দেখতেছি একদম হিসাবের ক্যালকুলেটর। বই ভিজে গেলেও স্কুলে যাবি নাকি? তুই যে কত কথা বলিস না। চল চল, বৃষ্টির আগেই পৌঁছাই, নাহলে আবার মাঠ কাদামাটি হয়ে যাবে। আকাশের মেঘ যেভাবে কালো হয়ে গেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আর তুই এখন এই আবহাওয়ায় স্কুলে যাওয়ার কথা বলতেছিস? এত বক বক না করে চল তো, বৃষ্টি আসলে তো আর যাওয়াই হবে না। এই দাঁড়া, তুই কিছু শুনতে পাচ্ছিস? হ্যাঁ, মনে হচ্ছে যে বৃষ্টি পড়ার শব্দ। সেই তো, কি করা যায় এখন তাহলে? কথা বলা বন্ধ করে চল, যাই এখন। ঠিক আছে, চল যাই। মাঠের মাঝখানে হেঁটে চলেছে তারা। হঠাৎ শুরু হলো মুষলধারে বৃষ্টি। আরে বাবা, বৃষ্টি শুরু হয়ে গেছে। ব্যাগটা মাথায় রাখ। না রে, ব্যাগে বই আছে, বইগুলো ভিজে গেলে মাস্টার সাহেব মাইরা ফেলবে। চল ওই গাছের নিচে যাই, মাথায় পানি পড়বে না তাহলে আর। না না, গাছের নিচে যাওয়া যাবে না। গাছের নিচে দাঁড়ালে বজ্রপাত লাগতে পারে। ওই যে খড়ের ঘর দেখা যাচ্ছে, চল ওখানে যাই। বাতাস আর বৃষ্টির কারণে এতটাই ঠান্ডা লাগতেছে যে মনে হচ্ছে হাত পা সব জমে যাবে। আবহাওয়া দেখে মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি থেমে যাবে। কষ্ট করে আর কিছুক্ষণ ধৈর্য ধর। তুই জানিস জসিম, মাঝে মাঝে তোর প্রতি রাগ হয়। মনে হয় তুই কেন সবসময় এত কড়া থাকিস। কিন্তু এখন বুঝতেছি তুই আসলে আমার ভালো চাস। বন্ধু মানেই তো এমন, কষ্টের সময় পাশে না থাকলে বন্ধু বলে কে? তোকে বন্ধুরূপে পেয়ে সত্যি আমি খুশি। বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, চল এখন যাই। ঠিক আছে, চল। জসিম, ওই দেখ, মোস্তাফিজার দাদার ঘর তো পুরোটাই ভেঙে গেছে। চল তো ওখানে যাই। দাদা, আপনি ঠিক আছেন তো? সব শেষ হয়ে গেছে রে জসিম। ঝড় বৃষ্টি আসার কারণে ঘরের চাল ভেঙে গেছে। আমি এখন কোথায় থাকবো? জসিম, চল, গ্রামের সবাইকে ডাকি, একা কিছু করা যাবে না। আচ্ছা, চল তাহলে। রাজু চাচা, রাজু চাচা, একটু দাঁড়ান। কি হয়েছে রে নয়ন, ডাকলি যে? ঝড় বৃষ্টির কারণে মোস্তাফিজার দাদার ঘরের চাল ভেঙে গেছে। আমরা দুজনে কোনো কিছু করতে পারবো না দেখে আপনাদের ডাকতে আসছি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। আরো কাউকে সঙ্গে করে নিয়ে যাই। মুরসালিন ভাই, বাড়িতে আছেন? এই সময়ে কে আবার ডাকতেছে? দেখি তো বাইরে গিয়ে কে আসলো। আরে রাজু ভাই যে, হঠাৎ এই সময়ে? আর বলিস না, জসিম আর নয়ন এসে আমাকে বলল মোস্তাফিজা চাচার নাকি ঘরের চাল ভেঙে গেছে। ও আচ্ছা। হুম। ঘরটা এখন ঠিক না করে দিলে বুড়ো মানুষটা কোথায় থাকবে বল? ঠিক আছে, চলো তাহলে সবাই মিলে ঘরের চালটা ঠিক করে দিয়ে আসি। ঠিক আছে, চলো। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এসে গেছি। আমরা আপনার ঘরের চাল ঠিক করে দিতেছি। ঠিক আছে বাবা, করো। জসিম, খড় আর বাঁশগুলো নিয়ে আসতে হবে। তোরা এক কাজ কর, তোরা খড়গুলো নিয়ে আয়, আমরা বাঁশগুলো নিয়ে আসি। ঠিক আছে চাচা, নিয়ে আসতেছি। সবাই মিলে একসাথে কাজ করে মোস্তাফিজার চাচার ঘরের ছাউনি মেরামত করে দিল। কেউ বাঁশ ধরল, কেউ খড় বুনল। গ্রামের এই মিলেমিশে থাকা আর সহযোগিতার দৃশ্যটা ছিল সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। তোমরা আমার আপন না হয়েও এত কিছু করলে। আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদের সব নেক মাকসাদগুলো পূর্ণ করে দেন। এটা তো গ্রামের দায়িত্ব চাচা, আমরা সবাই একে অপরের আপন।
তবে জসিম এবং নয়ন না থাকলে কি যে হতো। তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি আপনার ঘরের চাল নষ্ট হয়ে গেছে। তারা যা করেছে এর জন্য সত্যি তাদেরকে বাহবা দিতে হয়। আমি দোয়া করি বাবা, আল্লাহ যেন তোমাদেরকে দিনের খাদেম হিসেবে কবুল করেন। তুই আজ আমার সত্যিকারের বন্ধু। এই বৃষ্টির দিনে মানুষের বিপদে কিভাবে দাঁড়াতে হয় তুই আজকে আমাকে শেখালি। এইভাবেই এক সাধারণ গ্রামের দুই ছেলে আমাদের শিখিয়ে দিল বন্ধুত্ব, দায়িত্ব আর ভালোবাসা মানেই একসাথে পথ চলা। মানুষের বিপদে কিভাবে মানুষকে সাহায্য করতে হবে, কিভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, কিভাবে মানুষকে সান্ত্বনা দিয়ে তার চোখের পানি মুছে দিতে হবে।